বিসমিল্লাহির রহমানির রহিম। শুনবা, মানবা, ঐক্যবদ্ধ থাকবা। জামাত মানেই হলো ঐক্যবদ্ধ দল। বাজারে যদি 10,000 লোক থাকে এটাকে জামাত বলে না, এটাকে জামাত বলে না। আবার তাবলীগের জামাত আসে না মসজিদে, বিকালে যখন গাছতে বের হয় দেখবেন তারা একটা কথা বলে। গাছতে যখন বের হয়, গাছ বুঝেন, বিকালে দাওয়াত দিতে এলাকায় যখন ছড়ায়া যায়, ছোটবেলায় আমার খটকা ছিল এই বাক্যটা নিয়ে, পরে বুঝেছি। তারা তখন একটা বাক্য বলে যে একটা জামাতের দুইটা অংশ থাকবে, এক অংশ কাজ করবে বাহিরে আর এক অংশ কাজ করবে ভেতরে। বাহিরে যারা কাজ করবে তাদের মধ্যে 4টা শ্রেণী থাকবে। রাহবার থাকবে, জিম্মাদার থাকবে, একজন কথা বলবে, মুতাকাল্লিম থাকবে, আর কিছু মামুর থাকবে, তাই না? আবার ভেতরে যারা কাজ করবে তাদের মধ্যেও 4টা শ্রেণী থাকবে। তো যাই হোক, আমার খটকা ছিল যে এক জামাতের দুই অংশ কেন বলে? দুই জামাত বললেই তো চলে, যে দুইটা জামাত হবে, এক জামাত বাইরে গিয়ে কাজ করবে আর এক জামাত ভেতরে কাজ করবে, এমনি বললেই তো হয়। কিন্তু এক জামাতের দুই অংশ হবে, এক অংশ বাহিরে এক অংশ ভেতরে। ছোটবেলায় আমার খটকা ছিল, এভাবে বলে কেন? পরে বুঝলাম, আরে বাজারে 10,000 লোক একসঙ্গে থাকলেও জামাত বলে না, আর এখানে 10টা-20টা লোকও, একজন চলে গেছে, কয়েকজন চলে গেছে হয়তো 1 মাইল দূরে, কয়েকজন এই 1 মাইল দূরে মসজিদের ভেতরে, তারপরে বলা হচ্ছে এক জামাত। কেন? জামাত মানেই হলো যাদের লক্ষ্য এক, যাদের উদ্দেশ্য এক, যাদের নেতৃত্ব এক, আনুগত্য এক। এরকম লোক যদি 100 কোটি হয় তাও তারা জামাত। আর একসঙ্গে বৈশাও যদি লক্ষ্য আলাদা, মিশন আলাদা, ভিশন আলাদা, নেতৃত্ব আলাদা, আনুগত্য আলাদা, তাদেরকে জামাত বলা হয় না, তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশ। তাহলে জামাত মানে বুঝলেন? পৃথিবীতে কেউ আমেরিকায় আছে, কেউ বাংলাদেশে আছে, তবুও তারা এক জামাত হতে পারে। কিভাবে? যদি একই আনুগত্যে থাকে, একই নেতৃত্বে থাকে, একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, সকলে মিলে এক জামাত হতে পারে। ইসলাম এটাই চায়, পৃথিবীর সমস্ত মুসলমান হবে কয় জামাত? কয় জামাত? এজন্য ইসলামে এক নেতার অধীনে সকলে ঐক্যবদ্ধ থাকে। আল্লাহ রাসূলের জামানায় নেতা কয়জন? আবু বকরের জামানায় নেতা কয়জন? ওমরের জামানায় নেতা কয়জন? ওসমানের জামানায়, আলীর জামানায় নেতা কয়জন? আর আমাদের জামানায় নেতার অভাব নেই, হাজার হাজার লাখ লাখ নেতা, প্রতিটা দেশে দেশে আলাদা, বিভাগে বিভাগে আলাদা, থানায় থানায় আলাদা। এজন্যই তো মুক্তি আসে না। আপনি চিন্তা করেন, 200 কোটি মুসলমানের নেতা যদি একজন হতো, ওই একজনের কথা মেনে যদি সকলে উঠতো, বসতো, সকলে একযোগে কাজ করত, তাহলে আজকে মসজিদে আকসা রক্ষার জন্যই হোক, আরাকান স্বাধীনের জন্যই হোক, পৃথিবীর যে কোনো মাজলুম জনতার চোখের পানি মোছার জন্যই হোক, ওই 200 কোটি মানুষ একসঙ্গে যখন মার্চ করত, পৃথিবীর কোনো বাপের বেটা নাই তাদের সামনে ফেস টু ফেস মোকাবেলা করত। আলহামদুলিল্লাহ, الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وعن عبادة بن الصامت رضي الله عنه قال بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في عسرنا ويسرنا ومنشطنا ومكرهنا وأثرة علينا وعلى أن نقول الحق حيثما كنا لا نخاف في الله لومة لائم. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم.
লুজ কানেকশন আছে কোথাও? আল্লাহর সানোয়ার হোসেন কওমি মাদ্রাসা মোমিনপুর ঘাটাইল টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুস্তাফা জাওজুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা। এদিকে সমস্যা নয়, এখানে লুজ কানেকশন আছে কোথাও? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিয়েছেন এবং তিনি ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইসলাম পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই, নবী রাসূলরাও নিজেদের থেকে বানান নাই। নবী রাসূলরা যা বলেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে, তাদের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তাদের বান্দাদের নিকটে পৌঁছিয়েছেন। ইসলাম দিয়েছেন আল্লাহ, ইসলামকে হেফাজত করার এবং বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। এজন্য যখন আব্রাহা এসেছিল তার বিশাল হস্তি বাহিনীকে নিয়ে, কাবা শরীফকে ভেঙে গুড়িয়ে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে, তার বাহিনী নিয়ে যখন সে মক্কার দ্বারপ্রান্তে উপনীত হলো, এক জায়গায় যাত্রা বিরতি দিল, তাঁবুর ভেতর বিশ্রাম করতে লাগলো। তার বাহিনীর লোকেরা বিভিন্ন দিকে গিয়ে যেখানে যা পেল লুট করে নিয়ে আসলো। কোথাও যুদ্ধ হলে এটা তো একটা বাহিনীগুলোর কমন খাসলত হয় যে তাদের সেই জিনিসগুলো যেটা যেখানে পায় যেভাবে ইচ্ছা সেভাবে মেরে দেওয়ার চেষ্টা চালায়। এমনকি শুধু যুদ্ধে না, আমরা যারা বিভিন্ন সময় জেলখানায় দিন কাটিয়েছি, বিশেষ করে 2021 সালে যখন আলেমদেরকে গণগ্রেফতারি করা হয়, 1-2 জন বাদ দিলে প্রায় প্রত্যেকের হালতে এমন এমন বহুত সম্পদ তাদের বাসা থেকে নিয়ে গিয়েছে যেগুলোর হদিস আজও আর মেলে নাই, কোনোদিন মিলবে এমন কোনো আশা আর বাকি নেই। গনিমতের সম্পদ, এমনকি কারোটা তো তার জব্দ তালিকার মধ্যে স্থান পেয়েছে, মামলা শেষ হলে হয়তো ছুটাতে পেরেছে, আর কারোটা জব্দ তালিকায় কোনো জিনিস স্থান পায়নি, কই যে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তো এখন তার বাহিনীর লোকরা ছড়িয়ে গেল, যেখানে যা পেল এগুলো লুট করার চেষ্টা করলো। তো একটা মাঠের ভেতরে গিয়ে প্রচুর পরিমাণ উট দেখতে পেল, উটগুলো উঠিয়ে নিয়ে চলে আসলো। কাকতালীয় ভাবে সেই উটের মালিক ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কানে যখন সংবাদ পৌঁছলো যে তার উটগুলো আব্রাহার বাহিনীর লোকেরা লুট করে নিয়ে গিয়েছে, তিনি গিয়ে হাজির হলেন বাদশাহ আব্রাহার কাছে। প্রথমে তো সৈনিকরা, প্রহরীরা তাকে যেতেই দেবে না বাদশাহ আব্রাহার কাছে। তিনি যখন পরিচয় দিলেন আমি কুরাইশের সর্দার, এই এলাকার নেতা, তখন তারা চিন্তা করলো নেতা তো নেতার কাছে যেতেই পারে, তাদের ভেতর অনেক ধরনের আলাপ আলোচনা থাকতেই পারে, সুতরাং তাকে বাধা দেওয়া উচিত হবে না। নিয়ে গেল বাদশাহ আব্রাহার কাছে। বাদশাহ আব্রাহার কাছে গিয়ে বলল যে বাদশাহ আব্রাহা, আপনার বাহিনীর লোকদেরকে বলে দেন তারা যাতে আমার উটগুলো ফিরিয়ে দেয়। কোন অধিকারে তারা আমার উটগুলো কাউকে না বলে এভাবে নিয়ে এসেছে? এটা তো কোনো ধরনের কোন নীতি নৈতিকতার ভেতরেই পড়ে না। বাদশাহ আব্রাহা যখন তার পরিচয় জানলো, সে হাসতে শুরু করলো, নিজের হাসি থামাতে পারছে না। সে ধিক্কার দিয়ে বলল, কি রে, তোর মতো পাগলকে নেতা বানিয়েছে কে? সর্দার বানিয়েছে তাকে? আমি এসেছি তোদের এই শহরকে তছনছ করে দিতে। আমি এসেছি তোদের গর্বের ধন ঐতিহ্যের প্রতি কাবা শরীফকে ভেঙে মাটির সাথে গড়িয়ে দিতে। তোর এগুলো নিয়ে চিন্তা নাই। আরে পুরো এলাকায় যদি তছনছ হয়, তোর উট থাকলেই কি আর না থাকলেই কি, দুদিন আগে পরে এগুলো তো এমনিও বরবাদ হবে। কারণ যখন কিছুই থাকবে না তখন এগুলো থাকার চিন্তা মাথায় আসে কিভাবে? তো কেমন নেতা তুই? তোর তো দরকার ছিল কাবা যাতে না ভাঙি, কাবার উপর হামলা যাতে না চালাই, এর জন্য তো সুপারিশ করবে, এর জন্য তো রিকোয়েস্ট করবে আমার কাছে। তো দরকার ছিল কি, আর বাস্তবে করছিসটা কি? এ কথা শুনে আব্দুল মুত্তালিব উত্তেজিত হয়ে বলল, আরে পাগল, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমি। আমি উটের মালিক, তাই উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছি। ভাবিস না এই কাবার কোনো মালিক নাই, ভাবিস না এই ঘরের কোনো মালিক নাই। আমার উটের উপর যখন আঘাত এসেছে, যেমনি ভাবে আমি বসে থাকি নাই, একটু কাবার দিকে আগ বেড়ে দেখ না। কাবার দিকে তুই যখন তোর কালো হাত বাড়াবি, কাবার রব থেমে থাকবে না। কাবার রব তোর মতো জালেমদের নাম নিশানাও দুনিয়াতে বাকি রাখবে না। এতটা কনফিডেন্স নিয়ে বলল কিভাবে? বলেছে এভাবেই তিনি জানেন
এই ঘর যার, ঘরের মালিক যেহেতু চিরকাল আছেন এবং সবকিছু তার নিয়ন্ত্রণেই, সুতরাং কেউ তার ঘরের কোনো ক্ষতি করতেই পারবে না। পৃথিবীতে কোনো বাহিনী তার পক্ষে কাজ করুক বা না করুক, আমার আল্লাহর বাহিনীর কোনো অভাবই নাই, যার কারণে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার আল্লাহ এমন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন, সে ঝাঁকে ঝাঁকে পাখি এসেই তাদেরকে বরবাদ করে ছাড়লো, পুরো হস্তি বাহিনীকে মাটির সাথে মিশাইয়া দিল। তাহলে বাস্তবতা তো এটাই যে ইসলাম দিয়েছেন যিনি, ইসলামকে যুগে যুগে হেফাজত করে যাচ্ছেন তিনি। কখনো মানুষ ওসিলা হয়, কখনো অন্য কোনো কিছু ওসিলা হয়। আমার আল্লাহ কোনো ওসিলার মুখাপেক্ষী না, তিনি ওসিলা সহও পারেন, ওসিলা ছাড়াও পারেন। নমরুদকে ধ্বংস করার জন্য আমার আল্লাহর বড় কোনো বাহিনী লাগে নাই, একটা ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা। মশাদের সমাজেও যার বেশি দাম নাই, ল্যাংড়া মানুষ, ল্যাংড়া মশা, তার আর কত বেশি দাম থাকবে। ওই সমাজে অবহেলিত, শোষিত, বঞ্চিত, উপেক্ষিত, নিরীহ এরকম একটা ল্যাংড়া মশা দিয়ে আমার আল্লাহ সাইজ করলেন এই নমরুদকে। একইভাবে কত যুগের কত জালেমকে আমার আল্লাহ কতভাবে ধ্বংস করলেন। আমার নবী একদিন মক্কায় কাবা শরীফ তওয়াফ করছেন। তওয়াফ তো বুঝেন, কাবাকে মাঝে রেখে চতুর্দিকে প্রদক্ষিণ করা, ঘোরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তওয়াফ করছিলেন, এক প্রান্তে বসা ছিল মক্কার কুরাইশ নেতারা। নবীজি যখনই তওয়াফ করতে করতে ওদের সামনে দিয়ে অতিক্রম করছিলেন, আল্লাহ নবীকে দেখা মাত্রই ওদের গায়ে চুলকানি উঠছিল, নিকৃষ্ট ভাষায় আল্লাহ নবীকে গালিগালাজ করতে লাগলো। পৃথিবীতে তো অনেকে একটা কথা বলে, এক হাতে তালি বাজে না, কিন্তু এই মক্কার কুরাইশ নেতাদের তালিগুলো এক হাতেই বাজতো, দুই হাত লাগতো না। এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহাল নিজের হাতে শহীদ করেছিল। একদিন বিকেলবেলা ফিরে আসছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহাল আকবরে তারা গালিগালাজ করতে লাগলো, ধিক্কার দিতে লাগলো, নিন্দা করতে লাগলো। তিনি কোনো প্রতিক্রিয়া জানালেন না, কোনো রিপ্লাই দিলেন না, গালির জবাবে কোনো গালি ছুড়লেন না। গালি দিচ্ছে, ওদিক থেকে জবাব কেন আসছে না? এই রাগে উত্তেজিত হয়ে নিজের হাতে একটা বর্ষা ছিল, সেই বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে এত জোরে আঘাত করলো, এক আঘাতেই তিনি জায়গায় তরপাতে তরপাতে নির্মমভাবে শহীদ হয়ে গেলেন। তাহলে দুই হাত হলো কোথায়? এক হাতেই তো আবু জাহালের তালি বাজলো। একদিন আল্লাহ রাসূল বিকালবেলা ফিরছিলেন, আবু জাহাল গিয়ে নবীজির তখন খাজা আবু তালেব নবীর চাচা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আরেক চাচা হামজা তিনি এলাকার বাইরে শিকারের কাজে গিয়েছেন। ওই সময় এই জালেম আবু জাহাল গিয়ে নিজে আল্লাহ রসুলকে যখন দেখলো এদিকে গিয়ে আসছে, গালিগালাজ করলো, নবী কোনো জবাব দিলেন না। পাথর একটা উঠিয়ে নবীর মাথায় ছুঁড়ে মারলো, মাথায় এত জোরে আঘাত লাগলো, আল্লাহ নবীর মাথা ফেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়লো। তবুও নবী কোনো কথা বললেন না, কোনো গালি দিলেন না, কোনো প্রতিক্রিয়া জানালেন না। কিন্তু একটা দাসী, অমুসলিম নেতার অমুসলিম দাসী, এটা দেখে তার বিবেকে বাঁধলো যে এটা কেমন আচরণ, এটা কেমন আচরণ। গায়ে পরে ঝগড়া করলো, তার মাথাটাই ফাটিয়ে দিল। সে চিন্তা করলো না, এভাবে হতে পারে না, এর একটা বিহিত হওয়া দরকার। কিন্তু কার কাছে গিয়ে সে বিচার চাইবে, কার কাছে দুঃখের কথা বলবে? আবু জাহালের বিচারটা আর কে করবে? আর ফেরাউনের বিরুদ্ধে যদি কেউ গিয়ে হামানের কাছে বিচার দেয়, বিচারের আশাই বা কিভাবে হতে পারে? তা আবু জাহাল তো বড় নেতা, ওর বিরুদ্ধে ছোট নেতার কাছে বললে কি আর বিচার হবে? বিগত দিনে যেমন বিচারের কথা বললেও জেলে যাওয়া লাগতো মাঝে মাঝে। মুখ দিয়ে যদি বলেন বিচার চাই, বিচার চাইলেন কেন আপনি? এজন্য নিয়ে জেলে ভরবে, এমন একটা সময় কাটিয়েছি। আরে মাজলুম উম্মতের জন্য দোয়া করলেও, তাদের নাম মুখে নিলেও উল্টো জুলুমের খড়গ নেমে আসতো। আমরা যখন কারাগারে 2021-এ বহুত ইমাম সাহেব চাকরি হারিয়েছে জুমার দিন আমাদের নাম নিয়ে মসজিদে দোয়া করার কারণে। এমন একটা হালত হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হালত দেখে সে দাসী চিন্তা করলো, বলবে কার কাছে, বিচার দিবে কার কাছে? তার মাথায় আসলো এটার বিচার করার মতো, সমাধান করার মতো মক্কায় থাকলে একজনই আছে, তিনি হলেন হামজা। যদিও হামজা তখনও পর্যন্ত মুসলমান হন নাই। ওই দলে আবু জাহাল যেই দলে, হামজাও সেই দলে। কিন্তু যত যাই হোক, নবীর আপন চাচা বলে কথা। আর বাপ যখন থাকে না, বাপের অবর্তমানেই চাচা হয় বাপের মতো। যদিও সব চাচা এই লাজ রক্ষা করতে পারে না। আবু লাহাবও তো চাচাই ছিল। আবু লাহাব অন্য কিছু না, ডাইরেক্ট আপন চাচাই ছিল। কিন্তু আল্লাহ নবীর শানে সর্বপ্রথম বেয়াদবি সে আবু লাহাবও করেছিল। কিন্তু সব চাচা তো আর একরকম হয় না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা, হামজা রাদিয়াল্লাহু আনহু চাচা, আবু তালেবও চাচা। আলহামদুলিল্লাহ, এই চাচারা তাদের দিক থেকে চেষ্টায় ত্রুটি রাখে নাই, সর্বোচ্চটুকুই করেছিল। তা হামজা রাদিয়াল্লাহু আনহু যখন এলাকায় ফিরলেন, দাসে গিয়ে তাকে জানালো, তোমার ভাতিজার সঙ্গে তো আচরণ করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু এতটা রাগে উত্তেজিত হয়ে পড়লেন, তিনি আর ঘরেও না গিয়ে ওই অবস্থায় আবু জাহালের কাছে গিয়ে হাজির হলেন। গিয়ে দেখলেন আবু জাহালের আশপাশে অনেক সাঙ্গপাঙ্গ, দরবারের মধ্যে অনেক লোকেরা বসা। তার হাতে একটা তীর ছিল, ধনুক ছিল, কারণ তিনি তো এসেছেনই ময়দান থেকে শিকার করে।
তো তার হাতে যে তীরের যে ধনুকটা ছিল এটা নিয়ে গিয়ে আবু জাহালকে প্রথমেই চিৎকার করে আবু জাহালকে ধমক দিয়ে এটা দিয়ে মাথায় একটা আঘাত করে বসলেন। আবু জাহালের মাথা এবার ফেটে গেল আর চিৎকার করে তারে বললেন যে তুই মোহাম্মদের গায়ে হাত তুললি, মোহাম্মদের গালি দিলি, অথচ আমি তো মোহাম্মদের ধর্মের উপরই আছি, পারলে আমারে গালি দে, পারলে আমার গায়ে আঘাত কর, পারলে আমার মাথা ফাটানোর চেষ্টা কর, আমি দেখবো তোর বাহুতে কত বল আছে, তোর ভেতরে কত দম আছে। কেন বললেন এ কথা? এজন্য বলেন নাই যে তিনি মুসলমান হতে চাচ্ছেন, বরং এজন্য তিনি ভাবলেন যে আবু জাহালকে চরম শিক্ষাটা দিতে হবে। আর শিক্ষা দেওয়ার জন্য সবচাইতে বেশি ওর দিলে আঘাত লাগবে এই কথাটা বললে যে তুই মোহাম্মদরা যে আদর্শের জন্য মারলি, আমি একই আদর্শে আছি, পারলে আমারে মার, আমারে টাচ কর। মূলত ওকে খেপানোর জন্য, ওকে অপমানিত করার জন্য কথাটা বললেন। যখন তিনি এই ব্যবহার করলেন আশপাশে সাঙ্গপাঙ্গরা লাফায় উঠলো। মাঝে মাঝে হয় না বাঁশের চাইতে কঞ্চি বড় হয় না? ওই যে বিভিন্ন পলিটিক্যাল লিডার থাকে, এমন জাতীয় নেতারা হয়তো হুজুরদেরকে সম্মান দিয়ে কথা বলে, আর এলাকার 2 পয়সার নেতা মাহফিলের স্টেজে এসে আলেমদের সঙ্গে বেয়াদবি করে। এই যে আগামীকাল থেকে তো নির্বাচনের আগ পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা চলবে, তাই না? আজকে প্রতীক বরাদ্দ গেল, কালকে থেকে প্রচারণা। আমার আশঙ্কা, আল্লাহ আমার আশঙ্কাকে ভুল করলো, আমার আশঙ্কা আগামীকাল থেকে নিয়মিত হয়তো ভিডিও আমরা দেখতে শুরু করব। আজকে এই জেলায়, কালকে ওই জেলায়, আজকে এই এলাকায়, কালকে ওই এলাকায় আলেমদের সামনে বেয়াদবি হয়তো শুরু হবে। আল্লাহ হেফাজত করবো। এমন একটা জামানা, স্বার্থে আঘাত লাগলে, আরে আলেম তো আলেম, নিজের বাপরেও অনেকে ছাড় দেয় না। মা বোনের গায়ে পর্যন্ত হাত তুলতে একটাবার বিবেকে বাঁধে না, একটাবার বিবেকে পর্যন্ত বাঁধে না যে একজন মা বোনের গায়ে হাত তোলা এটা তো কোনো বীর পুরুষ, কোনো মর্দে মুজাহিদ, কোনো বিপ্লবী, কোন ধরনের যোদ্ধার আচরণ হতে পারে না। কারণ নারীর সঙ্গে লাগার মধ্যে কি বীরত্ব আছে? এতই যদি হেডন থাকে তাহলে বীরের সঙ্গে লেগে প্রমাণ করুক কার গায়ে কত জোর আছে। কিন্তু আল্লাহ হেফাজত করুক। অন্ধত্ব এমন জিনিস, স্বার্থ এমন জিনিস যেটা মানুষকে মাঝে মাঝে আর মানুষের কাতারে রাখে না, পশুর কাতারে নামিয়ে আনে। তো এখন সাঙ্গপাঙ্গরা লাফিয়ে উঠলো, কিরে হামজা তোর এত বড় সাহস, আমাদের নেতার গায়ে হাত তুললি, আজকে তোর একদিন কি আমাদের একদিন। ভাবটা এমন হামজার সঙ্গে লাগতে যাবে। কিন্তু আবু জাহাল জানে হামজার গায়ে একটা টাচও যদি লাগে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে, এটা আর কেউ না জানলেও আবু জাহাল ভালো করে জানে। এক নম্বরে হামজার সঙ্গে শক্তিতেও সহজে কুলাতে পারবে না। ওরা যদি অনেকে মিলে মাইটের দেয়, হামজার এমন এক বংশ আছে বনু হাশেম, গোটা আরবের মধ্যে যাদের মতো বীর, যাদের মতো যোদ্ধা, যাদের মতো সাহসী দ্বিতীয় কোনো এলাকায় নাই। পুরো বাংলাদেশে এমন কিছু জেলা আছে না, মার্কামারা জেলা, ওই জায়গায় কেউ বিয়ে দিতেও ভয় পাইছে, লাগলে তো এদের সঙ্গে কুলে উঠতে পারবো না। যে হারে মারপিট করে, যে হারে সারা বছর গরম করে রাখে, মানুষ ভয় পায়। কিছু এলাকার লোকই থাকে সাহসী, জাতগত ভাবেই তারা সাহসী, তারা যোদ্ধা। তো বনু হাশেম ছিল গোটা কুরাইশের মধ্যে, গোটা আরবের মধ্যে সবচাইতে ভালো যোদ্ধা। তো এখন যদি হামজারে মারে, হামজার বংশে 2-4টা লোক নাই, 10-20টা লোক নাই, ওরা যদি আবু জাহালের বিরুদ্ধে নামে, আবু জাহাল জানে ওরা মাটির নিচে পুঁতে ফেলবে, ওর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। ও ঠান্ডা করে দিল সবাইরে, থাক থাক থাক, আমি ওর ভাতিজাকে মেরেছি, ও তো আমাকে মারতেই পারে, ও তো আমাকে করা কথা বলতেই পারে, থাক তোরা যা, তোরা ওকে কিছু বলিস না। এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করলেন, বাসায় ফেরার পর থেকে ওনার বিবেকে ওনাকে দংশন করতে লাগলো, হায় আমি কাজটা কি করলাম, আমি মিথ্যা কথা বললাম। আরব জাতির একটা বৈশিষ্ট্য ছিল, আর মিথ্যা সহজে বলতো না। সে চিন্তা করলো আমি মিথ্যা কথা বললাম, আমি যে বললাম আমি মুহাম্মাদের ধর্মে আছে, আমি তার ধর্মে নাই তো, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি নাই, আমি তো এখনো বাপদাদার ধর্মেই আছি, তারপরও এই কথাটা আমি কেন বললাম? তার কাছে খুব খারাপ লাগতে লাগলো। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহরে মানতো, নাস্তিক তো ছিল না, মুশরিক ছিল। মুশরিক মানে আল্লাহরেও মানে, সঙ্গে অন্যদেরকে শরীকও করে, আল্লাহকে অস্বীকার করে তা না, জাস্ট শরীক করে। বলতে লাগলো, আয় আল্লাহ, আমি যা বলেছি আমার কথাটা যদি সঠিক হয়ে থাকে, এটাই যদি আমার জন্য উচিত হয়ে থাকে, আমার করণীয় হয়ে থাকে, তাহলে এটা শুধু আমার মুখে না, আমার দিলেও ধারণ করার তৌফিক দিয়ে দাও। আর যদি এটা আমার জন্য অকল্যাণকর হয়, অশুভ হয়, ক্ষতিকর হয়, তাহলে অন্তত আমার দিলটাকে শান্ত করে দাও, আমার ভেতরে ছটফটাকে দূর করে দাও। এই যে একটা দোয়া করলো, অনেকটা ইস্তেখারার মতো আর কি। যদিও নামাজ পড়ে না, ইস্তেখারা আলাদা দোয়া করেছে তা না, কিন্তু আল্লাহকে এভাবে বললো। আলহামদুলিল্লাহ, রাত পেরিয়ে সকাল যখন আসলে এমন ভাবে নবীর দিকে মন ঝুঁকে পড়লো, ডাইরেক্ট নবীর কাছে এসে বলল, মুহাম্মদ ভাতিজা,
আমাকে একটু নসিহাত করো তো, তুমি ইসলাম ব্যাপারে কিছু কথা বলো তো আমার সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে ভেতরটা চেঞ্জ হয়েছে, চাতক পাখির মতো আগ্রহী হয়েছে ইসলামের উপর। নবীজি অল্প কিছু কথা বলে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন। সঙ্গে সঙ্গে হামজা কালেমা পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমরা বলতে পারি হামজা মুসলমান হয়েছে কারণ দাওয়াত পেয়ে না, হামজা মুসলমান হয়েছে ইসলামের উপর আঘাত দেখে। অনেক সময় হিতে বিপরীত হয়। আমি বাংলাদেশে এমন নাস্তিকও চিনি যেই লোকটা 2013 আগ পর্যন্ত নাস্তিক ছিল, শাপলা চত্বরে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে আমাদের সাথে, আলেম ওলামাদের সাথে, এটা দেখার পর তার গোটা জিন্দেগি চেঞ্জ করে, মানসিকতা পরিবর্তন করে এখন দ্বীনের বড় দায়িত্বে পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক সময় জুলুম অনেকের হেদায়েতের জরিয়া হয়ে যায়, অনেকের চোখ খুলে যায়। তো যার কারণে হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন। তো বলছিলাম কখন এমন হতো যে এক হাতে তালি বাজতো, এমনি বাজুক না বাজুক, কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে, সাহাবীদের ক্ষেত্রে এই কাফেররা এক হাতেই তালি বাজাতো। না হলে আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালি দিয়েছেন? তিনি তো কাউকে গালি দেন নাই, তার এত গালি কেন দেওয়া হলো? তিনি তো কারো গায়ে অন্যায়ভাবে হাতও তোলেন নাই, তাকে কেন এত নির্মম ভাবে বিভিন্ন সময় জুলুম নির্যাতন করা হলো? তো তওয়াফের কথা মনে আছে তো? নবী যে তওয়াফ করতে করতে যতবারই সামনে দিয়ে যাচ্ছিলেন, নিকৃষ্ট ভাষায় আল্লাহ নবীকে গালিগালাজ করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে লাল হয়ে গেল। এমন লাল হওয়া হলো দেখে মনে হচ্ছিল যেন ডালিমের দানাগুলো নিংড়ে তার চেহারার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল একটা মন্তব্য করলেন, জাস্ট একটা বাক্য, সির্ফ একটা বাক্য। নবীজি বললেন, ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। কঠিন বাক্য না? ওরা যারা বসা, নবী বললেন আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। কোন কোন রিওয়ায়াতে আছে নবী খালি মুখ দিয়ে বলেছেন তা না, হাত দিয়ে ইশারা করেছেন, হাত দিয়ে এভাবে একটা ইশারা করেছেন। এখন দরকার ছিল না গালির মাত্রা আরো বাড়বে? এতক্ষণ গালি দিচ্ছিল, গালির জবাব যদি কিছু দিয়ে দেওয়া হয়, ভদ্র ভাষায়ও যদি দেন, গালি কিন্তু কমে না, গালি কিন্তু আরো বাড়ে, কখনো গায়ে এসে হাত তুলে। কিন্তু মজার ব্যাপার হলো নবী এই বাক্যটা বলার সঙ্গে সঙ্গে ওরা এমন ভাবে চুপ হয়ে গেল, মনে হচ্ছিল যেন জিন্দা মানুষ না, ওরা এক একটা গাছ যার মাথার উপর এসে এখন পাকিয়ে বসতে পারবে, এমন ভাবে নিস্তেজ হয়ে গেল। কারো জবান থেকে কথা আসছিল না, পুরো চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কেন? ওরা গালি দিত, ওরা জুলুম করত, ওরা নির্যাতন করত, কিন্তু ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা বের হয় সেটা কখনো ভুল হয় না। আরে চোখে যা দেখে এটা উল্টা হতে পারে, আল্লাহ নবীর জবান থেকে যেটা বের হয় সেটা কখনোই উল্টে না। সবার বুঝতে আর বাকি নাই। কথা যেহেতু বলে ফেলেছেন, ওদের সব কয়টার কপালেই জবাই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন দুদিন আগে বা পরে সেটা হবেই হবে, কেউ কিচ্ছু বলতে পারলো না। অবশেষে ওদের বয়স্ক একজন এসে নবীজির পিঠে হাত বুলিয়ে বলল, শোনো ভাতিজা, এরা তো সবাই তোমার এলাকার মুরব্বী, এলাকার নেতা, কুরাইশ সর্দার, থাক তুমি মনে কষ্ট রেখো না, তুমি চলে যাও। ওই দিন আর কিচ্ছু তারা এর বাইরে বলতে পারলো না, নবী চলে গেলেন। পরের দিন যখন আবার তওয়াফ করতে এসেছিলেন, নবীকে তারা পিটিয়েছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। কিন্তু যেই দিনের কথা, ওই দিন মারবে দূরের কথা, আল্লাহ নবী কথা বলার পর জবান থেকে কোনো আওয়াজ পর্যন্ত বের করতে পারে নাই। মজার বিষয়, যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি, লাকাদ রাআইতুহুম সারআ ফি কালিবি বাদরিন, বদর যুদ্ধ শেষ হওয়ার পরে লাশগুলো 70টা লাশ নিয়ে ফেলা হয়েছিল একটা কুয়ার ভেতরে। তিনি বলেন ওই যেই কয়টা লিডার একসঙ্গে বসে নবীরে গালি দিয়েছিল আর নবী ওদেরকে বলেছিলেন যে আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি, সাহাবী বলেন ওদের প্রত্যেকটার গলা কাটা অবস্থায় উপর হয়ে আমি বদরের সেই কুয়ার ভেতরে পড়ে থাকতে দেখেছি। তাহলে প্রতিশোধটা নিলেন কে? প্রতিশোধ নিলেন কে? আল্লাহ নিজে। নবীর কিচ্ছু করা লাগে নাই, সাহাবীদের কিচ্ছু করা লাগে নাই। বদরের ময়দানে সাহাবীদের শক্তি ছিল কি? শক্তি ছিলই কি যেটা দিয়ে প্রতিশোধ নেবে? লেকিন আলহামদুলিল্লাহ আল্লাহ নিজেই প্রতিশোধ নিয়েছেন। এজন্য আল্লাহ কোরআনে সূরা আনফালে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আরে তোমরা মারো নাই ওদেরকে, আমি আল্লাহ নিজে মেরেছি ওদেরকে। তাহলে ইসলামকে রক্ষা করেন কে? এখন বলবেন আল্লাহ যদি রক্ষা করেন, আল্লাহ যদি হেফাজত করেন, আল্লাহ তো একদিনে বিজয় দিয়ে দিলেই পারেন। এই শক্তি কি আল্লাহর নাই? অবশ্যই আছে। যেই আল্লাহ আগুনের ভেতরেও নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খালি হেফাজতি না
আমি যদি প্রশ্ন করি নবী ইব্রাহিমের জীবনে সবচাইতে শান্তির দিন কোনগুলো ছিল, যারা ইতিহাস পড়েছেন আমার সাথে একমত হবেন, যেই দিনগুলো তিনি আগুনের ভেতরে ছিলেন সেটাই তার জীবনে সবচাইতে শান্তির দিন ছিল। আপনি বলবেন এটা কেমন কথা, আগুনের ভেতর সবচাইতে শান্তি হয় কিভাবে? হয় এভাবে, আমার আল্লাহ যখন আগুনকে বলেছিলেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও এবং সালাম হয়ে যাও। আমারে বলেন তো সালাম মানে কি? সবাই জানেন সালাম মানে শান্তি। আল্লাহ আগুনকে বললেন আমার ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও। আল্লাহ যখন আগুনকে সালাম হতে বললেন, সেই আগুন শান্তির হবে না তো কোন আগুন শান্তির হবে? এমন শান্তির হওয়া হয়েছে জীবনে সবচাইতে মজার দিন, আরামের দিন, প্রশান্তির দিন আগুনের দিনগুলোই হয়েছে। আলহামদুলিল্লাহ। তো যেই আল্লাহ মাছের পেটেও নবী ইউনুসকে রক্ষা করেছেন, যেই আল্লাহ ছুরির নিচেও নবী ইসমাইলকে রক্ষা করেছেন, যে আল্লাহ ফেরাউনের সামনেও নবী মুসাকে খালি রক্ষা করেন নাই, এই ফেরাউনরে দিয়েই নবী মুসারে লালন পালন করিয়েছেন। মানে চেয়েছিল মারতে, মারতে তো পারেই নাই, উল্টা তার লালন পালন করতে হয়েছে, পালক পিতার ভূমিকা পালন করতে হয়েছে। যেই আল্লাহ আমার নবীকে সেই গুহার ভেতরে হেফাজত করলেন জালিমদের হাত থেকে, ওই আল্লাহ এখনো আছেন নাকি নাই? তুই আল্লাহ চাইলে শুধুমাত্র তার নির্বাহী আদেশ দিয়েই তিনি তো পারেন ইসলামকে বিজয় করতে। পৃথিবীর কেউ যেটা পারবে না ঠেকিয়ে রাখতে, নাকি পারেন না? আরে পারেন নাকি পারেন না? তা আল্লাহ যদি পারেন তাহলে করেন না কেন? প্রশ্ন বুঝতে পারছেন? আল্লাহ যদি পারেন তাহলে করেন না কেন? আর কত মাইর খাবো, আর কত রক্ত ঝরাবো, আর কত কষ্ট করব, আর কত মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর কত আল্লাহর ঘরকে শহীদ করা হবে, আর কত মুসলমানদের এলাকা পর্যন্ত কাফেরদের দখলে চলে যাবে, এমনকি প্রথম কেবলাটা পর্যন্ত অন্যদের হাতে। প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা পর্যন্ত আমাদের হাতে নাই। 70 বছরের বেশি সময় ধরে অন্যদের জুলুমের অধীনে থাকতে হচ্ছে সেই অঞ্চলের মানুষদেরকে। তা আমার আল্লাহ চাইলে আগামীকাল ভোর হওয়ার আগেই এই চিত্র সম্পূর্ণ পাল্টে দিতে পারেন নাকি পারেন না? অবশ্যই পারেন। আমার আল্লাহর কুদরতের কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ যা চান তাই পারেন, যে কোনো সময় যে কোনো ভাবে পারেন। তাহলে করেন না কেন? এটা বলার জন্যই এত লম্বা আলোচনা। করেন না এ কারণে, এক হলো আল্লাহর ক্ষমতা বা কুদরত, আর এক হলো আল্লাহর সুন্নত বা সিস্টেম এবং শৃঙ্খলা বানিয়েছেন একভাবে। আর পারেন তো তিনি সবকিছুই। বাপমা ছাড়া আল্লাহ বাচ্চা পাঠাতে পারেন নাকি পারেন না? নবী আদমের বাপের নাম কি? নবী আদমের মায়ের নাম কি? নবী ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? আল্লাহ চাইলে তো সবাইরে এভাবে পাঠাতে পারেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। লেকিন আমার আল্লাহ দুনিয়াটাকে একটা সিস্টেমের অধীনে সাজিয়েছেন। সূর্য ডেলি পূর্ব দিক থেকে কেন ওঠে? মাঝে মাঝে পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে কেন ওঠে না? হ্যাঁ, পশ্চিম দিক থেকে উঠবে, একদিন উঠবে। যেদিন উঠবে কারো তওবা আর কবুল হবে না, সেটা হবে কিয়ামতের বড় নিদর্শন। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ যে একটা সিস্টেমের অধীনে সাজিয়েছেন। তা আমার আল্লাহ সিস্টেম বানিয়েছেন, বান্দা রক্ত ঝরাবে আল্লাহর দ্বীনের জন্য, কষ্ট করবে আল্লাহর দ্বীনের জন্য, মেহনত মুজাহাদা করবে আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ এরপরে ইসলামকে বিজয়ী করবেন, যাতে করে সেই বান্দাগুলো দামি হতে পারে এর বিনিময়ে আল্লাহর কাছে। আল্লাহ যদি তার আদেশেই সব করে দেন, আমার আপনার দাম বাড়বে কিভাবে? আল্লাহ তো পারবেনই। আল্লাহ তো ফেরেশতা দিয়েও সব ঘটিয়ে দিতে পারেন না? একটা ফেরেশতা পাঠালেই এই দুনিয়ার আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ইন্ডিয়া বলেন, যত জালেম আছে সবগুলোর শায়েস্তা করতে 1 সেকেন্ডও লাগবে না। এক জিবরিল আমিনের ডানাই আছে 600টা। কয়টা? এর মধ্যে এক একটা ডানা এত বড় বড়, যদি খুলে দেন আসমান আর জমিনের মধ্যে 1 ইঞ্চি ফাঁকা জায়গাও থাকবে না। ওই এক ডানার এক কোনা দিয়ে যদি তিনি একটা নাড়া দেন, একটা নাড়া, আর কিচ্ছু লাগবে না, গোটা জমিন খালি হতে 1 সেকেন্ড লাগবে না। তাহলে আমার আল্লাহ চাইলে তো পারেন, তো নির্বাহী আদেশেই যদি সব করেন, আমার আপনার দাম বাড়বে কিভাবে? এই যে দ্বীনের কথা বলছি, দ্বীনের পথে চলছি, দ্বীনের কথা বলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে কখনো হাতে হাত করা পড়তে হচ্ছে, কখনো রক্ত ঝরাতে হচ্ছে, কখনো জেলে যেতে হচ্ছে, কখনো ঘাম ঝরাতে হচ্ছে, কখনো ধুলোবালি গায়ে লাগছে, কখনো হুমকি ধমকি দিয়ে পথ চলতে হচ্ছে, কখনো হামলা মামলা হচ্ছে। এগুলো কি আপনার ধারণা মিজানে নেকের পাল্লায় মাপা হবে না? এগুলো আপনার কি ধারণা কিরামান কাতিবিন আমলের ডায়েরিতে লিখে রাখছে না? সব লেখা হচ্ছে। আরে নামাজ পড়লে যেমনি ভাবে সব হয়, জিকির করলে যেমনি ভাবে সব হয়, আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে গালি খেলে, আঘাত খেলে, মার খেলে সব এর চাইতে কম হয় না, কখনো আরো বেশি হয়। জিকির করলে এখানে জিকিরের সওয়াব খাবো, জিকিরের সওয়াব পাবো, কিন্তু দ্বীনের কথা বলতে গিয়ে যদি গালি খাই,
কোন নবী গালি খায়নি? আমারে বলেন না। গালি খেলে আপনি সবরের সওয়াব পাবেন, ইস্তেকামতের সওয়াব পাবেন, কত ধরনের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় যুক্ত করে দিবেন। এমনকি নবীর একটা হাদিসের মধ্যে আছে, মুসলমান যে আমল নিয়মিত করে, মনে করেন একজন মুরব্বী ডেইলি তাহাজ্জুদ পড়ে, হঠাৎ করে এমন জ্বর আসলো, রাত্রে আর উঠে তাহাজ্জুদ পড়ার শক্তি নেই, আবার যখন সুস্থ হবে পড়বে, নিয়ত তার ভেতরে আছে, শরীরে কুলাচ্ছে না, এজন্য 2 দিন 3 দিন জ্বরের দিন তিনি তাহাজ্জুদ পড়তে পারলেন না। হাদিস দ্বারা প্রমাণিত, যেই কয়দিন তিনি দিল তো প্রস্তুত আছে কিন্তু কোন অপারগতার কারণে পারেন নাই, আল্লাহ ওই দিনের আমল নামাগুলো তাকে দিয়ে তার আমল নামায় লিখে আমলগুলো যুক্ত করে দিবেন। এমনকি মজার বিষয়, জান্নাতে আপনারা কয় বছর থাকতে চান বলেন? কয় বছর? অনেকে জবাব খুঁজে পাচ্ছে না। কয় বছর থাকতে চান? চিরকাল থাকতে চান নাকি বের হতে চান কয়েক বছর পর পর? গণতান্ত্রিক নির্বাচনের মতো যে 5 বছর পর পর পাল্টায় আমি 5 বছর জান্নাতে থাকবো, আরেকজন দুনিয়ায় থাকবে, আবার আমি দুনিয়ায় আসবো, সে জান্নাতে যাবে, এমন ব্যাপার স্যাপার আছে নাকি? তো জান্নাতে যে চিরকাল থাকতে চান, চিরকালের আমল আছে? কিভাবে চিরকালের আমল থাকবে? আমল আর কয়দিনই করবো? হায়াত যদি 60 বছর হয়, আমল আর কয়দিনের হবে? হায়াত যদি 70 বছর হয়, আমল আর কয়দিনের হবে? তাও ধরলাম, জন্মের দিন থেকে আমল শুরু করলেন, মরার দিন পর্যন্ত লাগাতার আমল করলেন, প্রতিটা সেকেন্ডে আমল করলেন, কিন্তু 60 বছরের বিনিময়ে যদি 10 গুণও দেন, তাহলে 600 বছর পর তো আপনারা বের করে দেওয়া দরকার। যদি 700 গুণও দেন, তাহলে 700রও তো একটা শেষ আছে, এরপরে তো আপনারা বের করে দেওয়া দরকার। যদি 1,00,000 কোটি গুণ দেন, 1,00,000 কোটিরও তো শেষ আছে, এরপর তো আপনারা জান্নাত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। কিন্তু আপনারা জানেন যে আল্লাহ একবার যদি আপনাকে জান্নাতে নেন, আর কোনোদিনও বের করবেন না। কি বুঝলেন এখান থেকে? আমি এটাই বুঝলাম, আপনারা ভিন্ন কিছু বুঝলে আমারে বইলেন। আমি এটাই বুঝলাম, 60 বছর পর যদি আমি মরলাম, 70 বছর পর মরলাম, 80 বছর পর মরলাম, মইরা যখন গেলাম, এখন আর মসজিদে গিয়ে নামাজ পড়বো কিভাবে? মইরা যখন গেলাম আমার হজ করবো কিভাবে? মইরা যখন গেলাম কোরবানি দেবো কিভাবে? লেকিন যদি বেঁচে থাকতাম, আমার দিলের নিয়ত কি ছিল? আমি নামাজ পড়তাম না ছেড়ে দিতাম? আমি রোজা রাখতাম না রোজা বাদ দিতাম? আমি হজ করতাম নাকি হজ ছেড়ে দিতাম? দিলের নিয়ত এটাই ছিল। আল্লাহ যদি 100 বছরও রাখেন, আমার সাধ্য অনুসারে আমল চালাতাম। আল্লাহ যদি 1000 বছরও রাখেন, সাধ্য অনুসারে আমল চালাতাম। আল্লাহ দিলটা দেখেন, দিল। এজন্য 60 বছরে যদিও মরলেন, কিন্তু আল্লাহ আমলের দরজার বন্ধ করেন না। আল্লাহ আমলের সিলসিলাও জারি রাখেন, সওয়াবের সিলসিলাও জান্নাতে জারি রাখেন। কেউ যদি বলেন না হুজুর এই ব্যাখ্যার দরকার নাই, আল্লাহ সওয়াব অনেক গুণ বাড়ায় দেয়, সেই হিসাবে আল্লাহ জান্নাতে চিরকাল আমাদের রাখবেন, আমি বললাম হ্যাঁ, সওয়াব আল্লাহ অনেক গুণ বাড়ায় দেয়, ঠিক আছে, গুনাহ তো আর বাড়ায় না। যেমন আপনারা জানেন, নেক আমল একটা করলে নেকি হয় অন্তত 10টা, কিন্তু গুনাহ একটা করলে নেকি, গুনাহ একটাই, গুনাহ কিন্তু 10টা না, গুনাহ 2টাও না। আল্লাহ গুনাহ বাড়ায় না, বরঞ্চ নেক আমলের ক্ষেত্রে অন্তত 10 গুণ বাড়ায় দেয়। তো যদি বলেন নেক আমল বাড়ায় দেয়, সেই হিসাবে জান্নাতে অনেক কাল থাকবো, তাহলে জাহান্নামীদের বেলায় কি বলবেন? দরকার তো এটা, 60 বছর গুনাহ করেছে, কুফর করেছে, শিরিক করেছে, জান্নাতে জাহান্নামে 60 বছর থাকবে, এরপর আল্লাহ বের করে আনবেন। কিন্তু আপনারা কি বলেন, জাহান্নামে 60 বছর থাকবে না অনন্তকাল থাকবে? কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান যারা জাহান্নামে যাবে, 60 বছর না অনন্তকাল? কেন অনন্তকাল? কেন অনন্তকাল? কেন 60 বছর পর ওরে বের করে আনবেন না কেন? এজন্যই, কারণ ওর চেইন যেটা চলছিল, ও গুনাহ যেভাবে চালাচ্ছিল, যদিও ও সুযোগ পায় নাই বলে গুনাহ আর কন্টিনিউ করতে পারে নাই, কিন্তু ওর চেইনটারে আল্লাহ ঠিকই জারি ধরে নিয়েছেন, এবং ওর দিল অনুসারে আল্লাহ ওর শাস্তিটাও লাগাতার 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 দিয়ে যাবেন। তাহলে জান্নাতে চিরকাল থাকার ইচ্ছা আছে তো আলহামদুলিল্লাহ। তো জান্নাতে থাকতে চাইলে আমল তো লাগবে। আরে জীবনে এমন নামাজও নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, এমন রোজাও নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, লেকিন দ্বীনের জন্য কিছু কোরবানি যদি দিতে পারি, দ্বীনের জন্য কিছু রক্ত যদি ঝরাতে পারি, দ্বীনের জন্য কিছু মাজলুম যদি হতে পারি, এগুলোই তো হবে আমাদের আখিরাতের সম্বল। এজন্য নবীর সাহাবীদেরকে দেখেন না, কোলের বাচ্চা পর্যন্ত নিয়ে হাজির হয়ে যায় রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকেও নিয়ে যান না যুদ্ধে আপনাদের সাথে। নবী অবাক, আরে মহিলা, এই কোলের বাচ্চা দিয়ে আমি কি করব? যুদ্ধের মাঠে বাচ্চা দিয়ে কি কাজ হবে? যুদ্ধ তো ছেলে খেলার জায়গা না, যুদ্ধ তো হলো লড়াই করার জায়গা। সেই নারী স্পষ্ট বলছে, ইয়া রাসূলুল্লাহ সব জানি, সব বুঝি, কিন্তু কি করব বলেন? প্রাপ্তবয়স্ক কেউ নাই তো ঘরে। আরে যত প্রাপ্তবয়স্ক পুরুষ ছিল আগেই দিয়েছি, তারা আর জান নিয়ে ফিরে আসে নাই, শহীদ হয়েছে ময়দানে। এখন আমার আছেই শুধু এই বাচ্চাটা, আর আমি তো নারী। ইয়া রাসূলুল্লাহ আমি বললে তো অনুমতি দেবেন না, আপনি তো যুদ্ধে আমাকে নেবেন না, সুতরাং সম্বল যা ছিল তাই এনে দিলাম আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ খালি হাতে ফিরায় দিয়েন না, নিয়ে নেন
বাচ্চাটাকে, যদিও বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে। আপনার কোন সাহাবীর কোলে যদি দিয়ে রাখেন বাচ্চাকে, আর জালেম যদি আপনার বুকে তীর মারে, আপনার বুকে বর্ষা মারে, সেই সাহাবী ঢাল হিসাবে আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে তো ধরতে পারবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে যখন ফোরফোর করে দিয়ে যাবে, আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, আয় আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। আখিরাতের সম্বল কিভাবে বানাতে চাইতো দেখেন, কিভাবে। আরেক যুদ্ধে আল্লাহ নবীর নিজের আঙ্গুল কেটে গেল, আঙ্গুল থেকে রক্ত গড়িয়ে পড়ছে, বুখারীতে আছে। নবী নিজের আঙ্গুল ধরে বললেন, ওয়াহাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। আরে আঙ্গুল, তোর গা থেকে রক্ত ঝরছে, তোর ভেতর থেকে রক্ত বের হচ্ছে, তাতে কি? যা হয়েছে সেটা যেহেতু আল্লাহর রাস্তায় হয়েছে, জিহাদের মাঠেই হয়েছে, সুতরাং এটা তো তোর জন্য বড় সম্বল হয়েছে, আখিরাতের বড় পুঁজি হয়েছে। এক সাহাবীকে শুলে চড়িয়ে হত্যা করা হবে, মুশরিকদের হাতে গ্রেফতার। তিনি বললেন, আমারে মারবা, যেহেতু মারার সব প্রস্তুতি শেষ করে ফেলেছে, আল্লাহর ওয়াস্তে আমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ার পর মেরে ফেললো, কোনো আপত্তি নেই। তারা নামাজ পড়ার সুযোগ দিল, তিনি ওযু করলেন, নামাজ আদায় করলেন। এর আগেই তারা অনেকটা তার দিক থেকে দিলগতভাবে দুর্বল হয়ে গিয়েছিল, কারণ তাকে যখন জেলের ভেতর রেখেছিল, এখানে ঝুলানোর আগে ওরা নিজেরাই দেখেছে অদ্ভুতভাবে, অবাক হয়ে, যে তার কাছে এমন এমন ফল, এমন এমন খাবার কোত্থেকে জানিয়ে এসেছে, যেটা তারা কেউ দেয় নাই, তাদের দিক থেকে যাওয়ার কোনো সুযোগও নাই, এমন এমন খাবারও যেটা এলাকার মধ্যেও নাই, তো তাকে খেতে দেখছে। তারা অবাক, ওই মারিয়াম আলাইহিস সালামের মতো এগুলো আসে কোত্থেকে? তারা বুঝে ফেলেছে এই বান্দার স্পেশাল কারবার আছে আল্লাহর সাথে। তার থেকে দুর্বল ছিল, তিনি যখন বললেন নামাজ পড়বো, দিল নামাজের সুযোগ। উযু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজটা শেষ করে প্রথমে আল্লাহর কাছে দোয়া করে নিলেন। নামাজের পরে দোয়া কবুল হয় জানেন তো আপনারা? নামাজের পরে দোয়া কবুল হয় জানেন তো আপনারা? যদি একটা ঝামেলা আছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো নামাজের পরে পড়তেন, আমাদের অধিকাংশ লোক সেগুলো পারেই না। পড়বে দূরের কথা, অন্তত 26টা দোয়া এমন আছে, অন্তত 26টা, যেগুলো আল্লাহ নবী নিয়মিতভাবে ফরজ নামাজের পরে পড়তেন। যদিও নবীর পড়াটা ছিল আলাদা আর আমাদেরটা আলাদা। আল্লাহ নবী এবং তার সাহাবীরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে দোয়াগুলো পড়তেন, প্রত্যেকে পড়তেন, কারণ দোয়া সবার লাগবে নাকি লাগবে না? আর আমাদের তো মাশাআল্লাহ সুন্দর সিস্টেম আছে। সামনে ধরেন আমি হাত তুললাম, পেছনে আপনার 100 জন হাত তুললেন, কিছু শোনেন বা না শোনেন, বা আমিও জোরে কিছু বলি না বলি, মনে মনে একটা আমিন বললেন। কিসের উপর আমিন বললেন এটা আপনিও জানেন না, আমিনটা যে কিসের উপরে এটা আপনিও জানেন না, আপনার এটা শোনারও টাইম নেই। এমন অনেক সময় এমন হয় দোয়া করারও টাইম নেই, খালি আল্লাহুম্মা আমিন হয় না অনেক সময় তাড়াহুড়ার ভেতরে। এটা কি করলো? আল্লাহুম্মা আমিন মানে হে আল্লাহ কবুল করো। কি কবুল করবে বেটা? কিছু বল, কবুল করবে এটাকে কিছু একটা বইলা না বলবি যে আল্লাহ এটা কবুল করো, না বলার টাইম নেই, বড় বিজি। আল্লাহুম্মা আমিন, আল্লাহ হেফাজত করুক। দোয়া সবার দরকার, সবার, প্রত্যেকের দিল থেকে দোয়া বের হওয়া দরকার। এজন্য আমার একটা অনুরোধ থাকবে, নবীজি নামাজের পরে যেই যেই দোয়া পড়তেন আপনারাও সেগুলো শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কঠিন কোনো ব্যাপার না। এখানে বিভিন্ন মসজিদের লোক আছেন, সপ্তাহের এক মসজিদের মুসল্লি না। আমার অনুরোধ থাকবে ওলামাদের সাথে পরামর্শ করে নবীজি দোয়াগুলো নামাজের পরে পড়তেন, পুরোটা প্রিন্ট করবেন। বেশি টাকা লাগবে না, 200-400 টাকা লাগবে। ওই যে বড় এরকম ঝুলানোর মতো, কি বলে, ফেস্টুন বলে নাকি, মসজিদের মধ্যে যে ঝুলানো যায় দেয়ালের মধ্যে বড় ফেস্টুন, এখন খুব বেশি লাগবে না, মনে করেন এই সাইজের একটা ফেস্টুনে যদি আপনি প্রিন্ট করেন, আরবিতে দোয়াগুলো দেওয়া থাকলো, সঙ্গে মনে চাইলে অনুবাদ বা আপনার উচ্চারণটাও দিতে পারেন যদি মনে করেন অনেকে আরবি পড়তে পারবে না। এভাবে টানায়া দিলেন, 26টা না পারেন 6টা দেন, 10টা দেন, 12টা দেন, 15টা দেন, অন্তত মানুষের সামনে থাকুক। চোখের সামনে থাকলে অনেকে দেখে দেখেও শিখে ফেলবে ইনশাআল্লাহ। আমরাও ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে অনেক দিন শুনতে শুনতে শিখেছি, শুনতে শুনতে আমাদের বাচ্চারাও কোলে থাকতে থাকতেই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কোলে থাকতে থাকতে আরবি শেখার আগেই এগুলো মুখস্থ করে ফেলে আলহামদুলিল্লাহ। তো নামাজের পরে কিছু দোয়া শেখা দরকার আছে নাকি নাই? এমনকি কিছু দোয়া আপনারা পারেন তাও পড়েন না, পারেন তাও পড়েন না, বলবেন এটা আবার কি, পারি পড়ি না। যেমন আয়াতুল কুরসি পারেন নাটাকে, সবাই তো পারেন। আয়াতুল কুরসি পারেন নাকি, সবাই পারেন, কিন্তু প্রত্যেক নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, নবীজি বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান থাকবে খালি মরণ, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না।
কত বড় ফজিলত, অথচ আয়াতুল কুরসি পড়তে কয় ঘন্টা লাগে, কয় ঘন্টা লাগে, কত সহজ। একইভাবে একটা দোয়া অনেকবার শুনতে শুনতে হয়তো অনেকের অর্ধেক মুখস্থ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে কয় ঘন্টা লাগে। এরকম অনেকগুলো দোয়া এমন আছে যেগুলো আপনারা পারেন। আচ্ছা, আর কিছু বাদ দিলাম, আস্তাগফিরুল্লাহ সবাই পারেন না? আস্তাগফিরুল্লাহ সবাই পারেন না? তা আমার নবী তো সালাম ফিরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু এটাও তো বলে না। আমরা নিজেরা যে দোয়াটা করি, এই দোয়ার প্রতি এত মনোযোগী হয়েছি, নবীর সেখানে দোয়ার কোনো দামই দেই না। অথচ আল্লাহর কসম করে আমি বলছি, আল্লাহর কসম করে, আমার মতো হাজার হুজুর মিলেও যদি নিজের মতো দোয়া করে, আল্লাহর নবীর দোয়ার ধারে কাছেও সেটা কোনোদিন পৌঁছবে না। নবীর দোয়াই আর আমাদের দোয়াই, নবীর বাক্য, নবীর শব্দ, আরে সব তো আল্লাহর শেখানো ওহী। শুধু কোরআনই ওহী তা না, নবীজি যেগুলো বলেন এগুলো ওহী না? আরে এগুলো ওহী না তো কই নবীর শব্দ, কই আমার শব্দ, কই নবীর বাক্য, কই আমার বাক্য, কই নবীর দোয়া, কই আমার দোয়া। এজন্য নামাজের পরে চেষ্টা করবেন এই দোয়াগুলো পড়তে, ইনশাআল্লাহ বরকত পাবেন। আল্লাহ নবীও পড়তেন, সাহাবীরাও পড়তেন। সুন্নতের গুরুত্ব দেওয়া দরকার বেশি। বৈধ পরে সুন্নত আগে, বৈধ পরে সুন্নত আগে, দোয়ার ব্যাপারে যত্নবান হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো এখন দোয়ার আলোচনা আসলে কি প্রসঙ্গে? হুজুর আরেকটা পয়েন্ট বললেন, দোয়া তো আছে, এটা অবশ্য সারা দেশে মহামারী, আমাদের ওদিকেও হয়, ঢাকা শহরেও হয়। জুম্মার সময় দেখেন না কি হারে মুসল্লি আসে, সুন্নত কয়জন করে? সালাম ফিরানোর পর একদম গণহারে বের হতে থাকে না, সুন্নতের গুরুত্ব নেই। এর মধ্যে কেউ তো আবার এই ফতোয়া প্রচার করে যে জুম্মার আগে পরে নাকি সুন্নতি নাই, এগুলো নাকি হুজুরদের আবিষ্কার, বাস্তবে নাকি নাইও। তাও যদি তোমার মনে হতো যে না আসলে নাইও, তর্কের খাতিরে যদি মানি আসলে নাইও, বেটা মসজিদে একছিলে এসেছো, অন্তত নফল তো পড়তা, তাও তোমার সুযোগ নাই, কোনো কিছুরই সুযোগ নাই। ঢুকবে সবার পরে, বের হবে সবার আগে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে। তাহলে নামাজের পরে দোয়ারগুলোর ব্যাপারে একটু শিক্ষা নিয়েন, একটু যত্নবান হয়েন, বিশেষ করে যুবক ভাইয়েরা, আল্লাহ যাদেরকে মেধা দিয়েছেন, বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ, দোয়াগুলো শিখেন, দিল থেকেও করার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে ইসলাম দিয়েছেন কে? ইসলামকে বিজয় করবেন কে? আল্লাহ। আমরা যদি হতে পারি ওসিলা, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ, করবেন আল্লাহ, আমরা কিছু না। আরে আমরা তো কিছুই করতে পারি না, কাউরে খাওয়াতেও পারি না, কাউরে বাঁচাতেও পারি না, কাউরে সুস্থতাও দিতে পারি না, কোনো কিছুই আমাদের হাতে না, আমরা তো জাস্ট ওসিলা। ইসলামকে বিজয়ী করবেন আল্লাহ, কিন্তু এতে যদি আমার কিছু অবদান থাকে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখন আমি মূল 2-1টা পয়েন্ট বলে আলোচনার ইতি টানবো, মাঝখানে প্রাসঙ্গিক আলোচনায় গিয়ে কথায় ছন্দপতন ঘটেছে। সেটা হলো, বাংলার বুকেও ইসলাম বিজয়ী হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? ইসলাম বিজয়ী হচ্ছে না কেন? ইসলাম বিজয়ী হোক এটা যদি আমি জিজ্ঞেস করি, চান কে কে? পুরো বাংলাদেশে আমার ধারণা অধিকাংশ মানুষই একমত হবে, অধিকাংশই হাত তুলবে। শুধু টাঙ্গাইলে না, শুধু ময়মনসিংহে না, শুধু ঢাকায় না, পুরো বাংলাদেশের কমন চিত্র এটা। তাহলে হচ্ছে না কেন? আমি ব্যক্তিগতভাবে কয়েকটা কারণ বুঝি, সমস্যাগুলো সামনে আসলে সমাধান একসময় বের হবে ইনশাআল্লাহ। আমি কয়েকটা কারণ বুঝি। 1 নম্বর কারণ হলো, নবী সাহাবীদের সঙ্গে আমাদের বড় একটা পার্থক্য আছে এখানে। আমরা ধর্মপ্রাণ, আলহামদুলিল্লাহ, এতে সন্দেহ নাই, আমাদের ভেতরে আবেগ আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা, তারা প্রত্যেকেই ছিলেন এক একজন সৈনিক। প্রতিজন সাহাবীদের সংখ্যা কম ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা আবেগী সমর্থক ছিলেন না। তারা প্রত্যেকে প্রশিক্ষিত কর্মী, দক্ষ জনশক্তি, জানবাদ সৈনিক, মর্দে মুজাহিদ ছিলেন। এজন্য দেখবেন মক্কার জামানায় সব মিলিয়ে সাহাবী কত জানেন? আজকের এই মাহফিলে যত লোক আছেন না, আর অর্ধেক না। মক্কায় 13 বছর নবী দাওয়াত দিয়েছেন, 1000টা লোক কালেমা পড়ে মুসলমান হয় নাই। এত কম। কিন্তু মদিনার বুকে নবী যখন গেলেন, সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। বলবেন না মদিনায় মনে হয় সবাই মুসলমান ছিল না, তাও না। মদিনার সবাই মুসলমান ছিল এটা পাগলও তো বলবেন না। মদিনায় প্রচুর ইহুদি ছিল, ইহুদিদের 3-3টা গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। আবার যারা মুসলমান দাবি করেছিল এদের মধ্যে প্রচুর মুনাফিকও ছিল, যারা খাঁটি মুসলমান হয় নাই,
নিজেদের পিঠ বাঁচানোর জন্য বা স্বার্থের জন্য নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়েছিল। এত কম মুসলমান নিয়েও এত বড় বিপ্লব কিভাবে ঘটাতে পেরেছিল এই কারণে প্রত্যেকেই মনে করত দ্বীনের জন্য আমারও কিছু করার আছে। এটা চিন্তা করে প্রত্যেকে এমন সৈনিকে পরিণত হয়েছিল শুধু নবীর কমান্ড পাওয়ার অপেক্ষায়, আদেশ পাওয়ার অপেক্ষায়। নেতার আনুগত্য ছিল এই পর্যায়ে। ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদের সাথে পরামর্শ করেছিলেন বদর যুদ্ধের আগে। সাহাবীরা তো এটাই পরামর্শ দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা সমুদ্রেও ঝাঁপ দিব। এক সাহাবী বললেন নবী মুসার উম্মতের মতো আমরা বলবো না যে নবী তুমি যাও আর তোমার খোদা যাও, তোমরা গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ, এই কথা আমরা বলবো না, বরং ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে এটা বলবো, আমরা আপনার ডানে থেকে, আপনার বামে থেকে, আপনার সামনে থেকে, আপনার পেছনে থেকে লড়াই চালিয়ে যাব। পৃথিবীর কেউ আমাদেরকে থামাতে পারবে না। আপনি যেটা বলবেন আমরা সেটা সঙ্গে সঙ্গে পালন করতে কোনো দ্বিধা করব না। বাংলাদেশে মুসলমানের সংখ্যার কোনো কম নাই, কিন্তু অধিকাংশই আমরা কচু পাতার পানি। বিপদ আসতে দেরি আমাদের নাই হতে দেরি না, বাতাস আসতে দেরি আমাদের ঝরে যেতে পড়ে যেতে দেরি না। এভাবে মুসলমান যদি আরো 10 গুণ বাড়ে কখনোই বিজয় আসবে না, বরং প্রত্যেকেই এক একটা এমন জানবাজ মুজাহিদ হতে হবে। ভাবতে হবে ইসলাম রক্ষার দায়িত্ব শুধু হুজুর দেন না, ইসলাম রক্ষার দায়িত্ব শুধু হাফেজ মাওলানা দেন না, ইসলাম রক্ষার দায়িত্ব শুধু অমুক দল আর তমুক দলের না। ইসলাম রক্ষার দায়িত্ব আমার, ইসলাম রক্ষার দায়িত্ব তোমার, ইসলাম রক্ষার দায়িত্ব সকলের। মূলত ইসলামকে রক্ষা করবেন আল্লাহ, কিন্তু যদি আল্লাহর যেটা নিজের জিম্মাদারিতে নিয়েছেন ওটাকে নিজের কাজে ভাবতে না পারি, আমি কি বান্দা হলাম, কি গোলাম হলাম। আরে গোলাম তো তার মনিবের কাজই করে না, অন্য কারো কাজ করে। যেই গোলাম তার মনিবের কাজ করে না সে তার কিসের গোলাম? তাহলে মনিব তার মিশন নিয়েছেন, তিনি ইসলামকে হেফাজত করবেন। এখন গোলাম তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবে, আমি আমার রক্ত দিয়ে হলেও আমার মনিবের এই কাজটাকে আগায় নিব ইনশাআল্লাহ। এটাই তো গোলামের কাজ হওয়া দরকার। তাহলে 1 নম্বর নিয়াত রাখেন, ইসলামের জন্য যদি কখনো জানও দিতে হয় প্রয়োজনে জান দেওয়ার মানসিকতা রাখবেন। আর যদি জান দেওয়ার পরিস্থিতি না আসে, প্রত্যেকে আল্লাহ যাকে যে যোগ্যতা দিয়েছেন, যে প্রতিভা দিয়েছেন সেটা দিয়ে প্রত্যেকে ইসলামের জন্য সৈনিকের মতো অবদান রাখার চেষ্টা করবেন। কেউ এটাকে অন্য কারো দায়িত্ব ভেবে বসে থাকবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর কাজ হলো, আল্লাহ নবীর সাহাবীরা সংখ্যায় কম ছিলেন সত্য, কিন্তু তারা ঐক্যবদ্ধ ছিলেন, তাই না? সংখ্যায় কম ছিলেন কিন্তু আরবিতে বলে জামাত। আল্লাহ রাসূল বলেন, বুখারীতে হাদিস আছে, আমি তোমাদেরকে 5টা আদেশ দিব, যেই 5 আদেশ আল্লাহ আমাকে দিয়েছেন। আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন। ওই 5 আদেশের মধ্যে একটা আদেশ হলো, 3টা একসাথে বলা যায়, আস-সামউ ওয়া তাআ আল জামাত। শুনবা, মানবা, ঐক্যবদ্ধ থাকবা। জামাত মানেই হলো ঐক্যবদ্ধ দল। বাজারে যদি 10,000 লোক থাকে এটাকে জামাত বলে না, এটাকে জামাত বলে না। আবার তাবলীগের জামাত আসে না মসজিদে, বিকালে যখন গাছতে বের হয় দেখবেন তারা একটা কথা বলে। গাছতে যখন বের হয়, গাছ বুঝেন, বিকালে দাওয়াত দিতে এলাকায় যখন ছড়ায় যায়, ছোটবেলায় আমার খটকা ছিল এই বাক্যটা নিয়ে, পরে বুঝেছি। তারা তখন একটা বাক্য বলে যে একটা জামাতের 2টা অংশ থাকবে, এক অংশ কাজ করবে বাহিরে আর এক অংশ কাজ করবে ভেতরে। বাহিরে যারা কাজ করবে তাদের মধ্যে 4টা শ্রেণী থাকবে, রাহবার থাকবে, জিম্মাদার থাকবে, একজন কথা বলবে, মুতাকাল্লিম থাকবে, আর কিছু মামুর থাকবে, তাই না? আবার ভেতরে যারা কাজ করবে তাদের মধ্যেও 4টা শ্রেণী থাকবে। তো যাই হোক, আমার খটকা ছিল যে এক জামাতের 2 অংশ কেন বলে? 2 জামাত বললেই তো চলে, যে 2টা জামাত হবে, এক জামাত বাইরে গিয়ে কাজ করবে আর এক জামাত ভেতরে কাজ করবে, এমনি বললেই তো হয়। কিন্তু এক জামাতের 2 অংশ হবে, এক অংশ বাহিরে, এক অংশ ভেতরে। ছোটবেলায় আমার খটকা ছিল, এভাবে বলে কেন? পরে বুঝলাম, আরে বাজারে 10,000 লোক একসঙ্গে থাকলেও জামাত বলে না, আর এখানে 10টা-20টা লোকও, একজন চলে গেছে, কয়েকজন চলে গেছে হয়তো 1 মাইল দূরে, কয়েকজন এই 1 মাইল দূরে মসজিদের ভেতরে, তারপরে বলা হচ্ছে এক জামাত। কেন? জামাত মানেই হলো যাদের লক্ষ্য এক, যাদের উদ্দেশ্য এক, যাদের নেতৃত্ব এক, আনুগত্য এক। এরকম লোক যদি 100 কোটি হয় তাও তারা জামাত। আর একসঙ্গে বৈশাও যদি লক্ষ্য আলাদা, মিশন আলাদা, ভিশন আলাদা, নেতৃত্ব আলাদা, আনুগত্য আলাদা, তাদেরকে জামাত বলা হয় না, তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন অংশ। তাহলে জামাত মানে বুঝলেন? পৃথিবীতে কেউ আমেরিকায় আছে, কেউ বাংলাদেশে আছে, তবুও তারা এক জামাত হতে পারে। কিভাবে? যদি একই আনুগত্যে থাকে, একই নেতৃত্বে থাকে, একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, সকলে মিলে এক জামাত হতে পারে। ইসলাম এটাই চায়, পৃথিবীর সমস্ত মুসলমান হবে কয় জামাত? কয় জামাত? এজন্য ইসলামে এক নেতার অধীনে সকলে ঐক্যবদ্ধ থাকে। আল্লাহ রাসূলের জামানায় নেতা কয়জন? আবু বকরের জামানায় নেতা কয়জন? ওমরের জামানায় নেতা কয়জন? ওসমানের জামানায়, আলীর জামানায় নেতা কয়জন? আর আমাদের জামানায়
আমাদের জামানায় নেতার অভাব নেই, হাজার হাজার লাখ লাখ নেতা, প্রতিটা দেশে দেশে আলাদা, বিভাগে বিভাগে আলাদা, থানায় থানায় আলাদা। এজন্যই তো মুক্তি আসে না। আপনি চিন্তা করেন 200 কোটি মুসলমানের নেতা যদি একজন হতো, ওই একজনের কথা মেনে যদি সকলে উঠতো বসতো, সকলে একযোগে কাজ করতো, তাহলে আজকে মসজিদে আকসা রক্ষার জন্যই হোক, আরাকান স্বাধীনের জন্যই হোক, পৃথিবীর যে কোনো মাজলুম জনতার চোখের পানি মোছার জন্যই হোক, ওই 200 কোটি মানুষ একসঙ্গে যখন মার্চ করত, পৃথিবীর কোনো বাপের বেটা নাই তাদের সামনে ফেস টু ফেস মোকাবেলা করতো। যত ভাগ হবেন শক্তি তত কমবে, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তোমরা নিজেদের ভেতরে লাইগা যাও না, না হলে তোমরা ব্যর্থ হবা, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি শেষ হবে। সুতরাং এই দেশের মুসলমান সারা দুনিয়া রাখেন, সারা দুনিয়া রাখেন, অন্তত এই দেশের কয়েকজনটা নিয়ে আগে চিন্তা করেন, ঘর ঠিক হলে পরও ঠিক হবে ইনশাআল্লাহ। আর ঘরে যদি ঠিক না হয় পরকত থেকে ঠিক হবে। বাংলাদেশে অন্তত 14 কোটি মুসলমান নাই, মোট নাগরিক যদি ধরি 18 কোটি, মুসলমান 14 কোটির চাইতে বেশি হওয়ার কথা, তাই না? 88 থেকে 90% ধরলে তো বেশি হওয়ার কথা, তাও কমায়া ধরলাম, 14 কোটি ধরলাম। 14 কোটির 4 কোটি আরো বাদ দেন, 10 কোটি রাখেন না, 10 কোটি মুসলমান যদি এক হয়, এই বাংলাদেশে ইসলামের বিজয় তো কোনো বাপের বেটাই থামায় রাখতে পারবে না। নাস্তিক বেঈমান কয়টা বলেন? বামরাম কয়টা? কাদিয়ানি কয়টা? ইসলামের এরকম চিহ্নিত দুশ্মন কয়টা? একদম হাতে গোনা, একদম হাতে গোনা। এক টাঙ্গাইলে যত লোক আছে এত হবে? এর অর্ধেক হবে? তাও না রে ভাই, আরো কম, আরো কম, আরো কম, এত কম। কিন্তু এত কম হওয়ার পর ওরা এত কেন আগায়া? কারণ ওরা লোক কম হতে পারে, একদিকে নিজেরা ঐক্যবদ্ধ, আবার ওদের হাত অনেক উপরে, হাত অনেক উপরে। বিভিন্ন বড় বড় দেশ, বড় বড় সংস্থা, বড় বড় এজেন্সি ওদেরকে সাপোর্ট দেয়। আমাদের তো উপরে নিচে হাত তো নাই। এমনকি আল্লাহর সঙ্গে তাআল্লুক থাকলে তাও চলতো আলহামদুলিল্লাহ, যার আল্লাহ থাকে আর তার কিছু লাগে না, ওইটাও তো নাই। ফজরের নামাজে মুসল্লিদের হালত দেখলে, মসজিদের দিকে তাকালেই বুঝে আসে বাংলাদেশে দিনদারির কি অবস্থা। এত মাহফিল দেখে বুঝবেন না, এত মাদ্রাসা দেখে বুঝবেন না, এত দ্বীনি প্রতিষ্ঠান দেখে, এত ইজতেমা দেখে বুঝবেন না, ফজরের সময় মসজিদ দেখলে বুঝবেন এই জাতির আসল অবস্থা। যারা মাদ্রাসায় আছে নামাজ তো পড়বেই, যারা ইজতেমায় আছে নামাজ তো পড়বেই, যারা বিশেষ কোনো কাজে আছে নামাজ তো পড়বেই, কিন্তু সাধারণ চিত্র দেখেন না, গ্রাম বাংলা শহরে সাধারণ চিত্র দেখেন না। এই যে ফজরে মুসল্লি কমছে, যতদিন যাচ্ছে কমে না? যতদিন যাচ্ছে কমছে না কেন? যতদিন যাচ্ছে কমবে কেন? আমি এটাই বুঝি, যখন থেকে বাংলাদেশে টেলিভিশন, কারেন্ট, মোবাইল এগুলো ঘরে ঘরে ছড়িয়েছে, মানুষ রাতের বেলা দেরি করে ঘুমানো শুরু করেছে, তখন থেকেই মসজিদে মসজিদে ফজরে মুসল্লির সংকট দেখা দিয়েছে। যতই ওয়াজ করেন হবে না, যতই ওয়াজ করেন হবে না। এটার জন্য দুইটার যে কোনো একটা লাগবে, হয়তো ইসলামী শাসন ব্যবস্থা লাগবে। ইসলামী শাসন ব্যবস্থা হলে নামাজের ঐচ্ছিক না, বাধ্যতামূলক থাকবে, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। নামাজ এমন কোন জিনিস না মনে চাইলে পড়লাম, না মনে চাইলে না পড়লাম, বরং কোরআন বলেছে ইসলামী সরকারের প্রথম দায়িত্ব মানুষকে নামাজি বানাতে হবে। আকামুস সালাহ। বলবেন কেন নামাজের এত গুরুত্ব কেন? কারণ যতদিন নামাজ ঠিক হবে না, দিল ঠিক হবে না, যতদিন দিল ঠিক হবে না, এই মানুষকে, এই সমাজকে জানোয়ারের সমাজ হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না। দিল ঠিক না হলে পুলিশ দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে কখনো দেশ ঠিক করা সম্ভব না। আল্লাহর ভয় যদি দিলে না থাকে, অনেকে ধর্মীয় লেবাস নিয়েও ভণ্ডামি করতে পারে। আল্লাহর ভয় যদি দিলে থাকে, কেউ অনেক কঠিন জায়গায় থেকেও জামানুল হাসান বসরি হয়ে যেতে পারে। তা দিল ঠিক করা দরকার নাকি দরকার না? তাহলে আমার 1 নম্বর পরামর্শ ছিল প্রত্যেকে এক একজন সৈনিক হবেন, রাজি আছেন? 2 নম্বর পরামর্শ ছিল আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে গেলে কমন ঝামেলা কি জানেন? কমন ঝামেলা হলো, হুজুর কই গিয়ে ঐক্যবদ্ধ হবো? এখানে ওই সমস্যা, ওখানে ওই সমস্যা, ওখানে ওই সমস্যা। অথবা কার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবো? এর মাঝে এই ঝামেলা, ওর মাঝে ওই ঝামেলা, ওর মাঝে ওই ঝামেলা। আমি বুঝি এটাই, আমি আমার ক্ষুদ্র জ্ঞান এটাই বুঝি, নবীর মতো কাউকে যদি খোঁজেন কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না। সাহাবীদের দলের মতো কোন দল যদি খোঁজেন কিয়ামত পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ হবে না। আমরা ফিতনার জামানে আছি, প্রত্যেকেই ত্রুটির ভেতরে আছে। আমার ভেতরে ত্রুটি নাই, আপনার ভেতরে ত্রুটি নাই। কোন বাপের বেটা বলতে পারবে আমি 100% নিখুঁত, আমার ভেতরে কোনো ত্রুটি নাই? আমি এটাই বুঝি, নাই মামার চাইতে কানা মামা অন্তত ভালো। যেখানে যতটুকু ত্রুটি আছে সেটাকে অ্যাভয়েড করে যতটুকু ভালো আছে সেটা হাসিল করার মতো। যেটা খারাপ সেটা রাখেন, যেটা ভালো সেটা গ্রহণ করেন, না হলে কোশ্চিন কেন এই যে ঐক্যবদ্ধ হতে পারবে না। হ্যাঁ, মাইর খাওয়া শুরু করলে অটো ঠিক হয়ে যায়। যেমন ফিলিস্তিনের মুসলমানদের আপনি মসজিদে আকসায় যখন নামাজ হয় দেখেন সবাই কিন্তু হাত একভাবে বাঁধে না। মসজিদে আকসার নামাজ দেখেছেন? মসজিদে আকসা না দেখলে হারাম শরীফে গিয়ে তো দেখেছেন।
দেখেন নাই, সবাই হাত একভাবে বাঁধে, সবাই নামাজ একভাবে পড়ে, কিন্তু যখন যুদ্ধের প্রয়োজন হয় সবাই একসঙ্গেই যুদ্ধটা করে। আমি এটাই চাচ্ছি, এটা তো যত রকম দ্বিমত থাকুক, এটা নামাজেরটা উদাহরণ দিলাম খালি, আমাদের দেশে ওই ঝামেলা তেমন নাই, লেকিন বহুলাই না বহু রকম মতভিন্নতা আছে নাকি নাই, আছে। কিন্তু আমি এটা বুঝি আমাদেরকে একসঙ্গে মিলে একটা যুদ্ধ করতে হবে, একটা লড়াই করতে হবে, যেই লড়াই হবে জাহিলিয়াতের বিরুদ্ধে, যেই লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে, যেই লড়াই হবে জুলুমের বিরুদ্ধে, যেই লড়াই হবে সন্ত্রাসের বিরুদ্ধে, যে লড়াই হবে সমস্ত অন্ধকারের বিরুদ্ধে, যে লড়াই হবে বৈষম্যের বিরুদ্ধে, যে লড়াই হবে চাঁদাবাজির বিরুদ্ধে, যে লড়াই হবে গরিবের হক যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে, যে লড়াই হবে যেখানে যেখানে অন্যায় আছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। এরকম একটা লড়াই যদি করা যায়, এই দেশটাও এক টুকরা সোনার মদিনায় পরিণত হবে। এরকম একটা লড়াই সকলে মিলে কোনো দরকার নাকি দরকার না, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাকি নাই? প্রত্যেকেই যদি সৈনিক হওয়ার মানসিকতা রাখে, সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারে। আর লাস্ট পয়েন্ট, এটা অবশ্য আপনাদের হাতে না, এটা আমার আল্লাহ তাআলা যখন কপালে যা রেখেছেন সেটাই হবে। ক্যারিসমেটিক লিডার, এমন নেতৃত্ব যেই নেতৃত্ব জাতিকে সঠিক পথ দেখিয়ে মঞ্জিলে মাকসুদে উপনীত করতে পারে, এটা অবশ্য আমাদের কারো হাতে না, এটা আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহর দান। আল্লাহ যদি কপালে ভালো কিছু রাখে, আল্লাহ নিজেই নেতৃত্ব তৈরি করে। এজন্য ইমাম মাহদি যখন আসবে, এজন্য আসবে না যে পৃথিবীতে মুসলমান কেউ থাকবে না, নতুন করে কালেমা শেখাতে আসবেন। মুসলমান বহুত থাকবে, নেতা থাকবে না, নেতা থাকবে না, যার কারণে মুসলমান সারা দুনিয়া মায়ের খেতে থাকবে। ইমাম মাহদি আসবেন, সকলে তার হাতে হাত রেখে বায়াতবদ্ধ হবে। আলহামদুলিল্লাহ, এমন নেতৃত্ব দিবেন, হাদিসে আছে মাত্র 7, 8 অথবা 9 বছর তার শাসন, বেশি দিন না। হাদিসে 3টা শব্দ আছে, 7 অথবা 8 অথবা 9 বছরের ভেতরে সারা জমিনকে ইনসাফ দিয়ে ভরে দিবেন, খেলাফত প্রতিষ্ঠা করবেন। এক পর্যায়ে 7, 8 বা 9 বছরের মাথায় দুনিয়া থেকেই চলে যাবেন। এত কম সময়ে পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিয়ে যাবেন। তার নেতৃত্ব যদি আলহামদুলিল্লাহ যোগ্য হয়, অল্প সময় অনেক বরকত হয়। না হলে রক্তের পর রক্ত যায়, জুলুমের পর জুলুম যায়, দিন শেষে কপালে যা লেখা তাই থেকে যায়। এজন্য আল্লাহ কোরআনে দোয়া শিখিয়েছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক বানায় দেন, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী বানায় দেন, যারা আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে এমন ইমাম, এমন নেতা দিয়ে দেন। এই দোয়াটা তো অন্তত করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কয়টা পরামর্শ দিলাম? 3টা। 1 নম্বর হলো প্রত্যেকে দ্বীনের মুজাহিদ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর কোন সাহাবীটা মুজাহিদ ছিলেন না আমারে বলেন তো? সব যুদ্ধ তো আর হাত দিয়ে অস্ত্র দিয়ে হয় তা না, কিন্তু কোনো না কোনো ভাবে ইসলামের জন্য অবদান রাখেন নাই, ইসলামের জন্য বিভিন্ন রকম কোরবানি দেন নাই, ইসলামের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেন নাই, এমন সাহাবী কে আছে? পারলে আমাকে নামটা বলেন না। যেমন হাসান বিন সাবিত, তিনি যুদ্ধ করতে জানতেন। হাসান বিন সাবিত তিনি তরবারি চালায় যুদ্ধ করতে অভ্যস্ত ছিলেন না, সবাই সব পারে না, কিন্তু এমন এক জবান আল্লাহ তাকে দিয়েছিলেন, এমন এক জবান। নবীর মদিনার মসজিদের মধ্যে মিম্বার 2টা ছিল, এক মিম্বারে নিজে উঠে খুতবা দিতেন, আর একটা মিম্বার হাসান বিন সাবিতের জন্য বানিয়েছিলেন। তিনি সেখানে দাঁড়িয়ে কবিতায় কবিতায় আমার নবীরে যত গালি দিত মক্কার মুশরিকরা, তিনি এর চাইতে ভালো কবিতা দিয়ে ওদের সব গালির জবাব দিতেন, ওদের সব ষড়যন্ত্রের চমৎকার জবাব এমন ভাবে দিতেন, নবী খুশি হয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ, জিবরিল আমিনকে দিয়ে আমার হাসানকে শক্তিশালী করে। তাহলে দ্বীনের জন্য সবাই জিহাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জবান দিয়ে, কলম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, যার যা আছে সবকিছু দিয়ে প্রত্যেকে মুজাহিদ হবো ইনশাআল্লাহ। নাকি বলবেন হুজুর মুজাহিদ মানে জঙ্গি, জিহাদ মানে জঙ্গ, আমরা জঙ্গিবাদ আর জঙ্গি হতে রাজি না, নাউজুবিল্লাহ। এইরকম কাফেরদের শেখানো কথা জবান দিয়ে বলবেন? আরে বলবেন। জিহাদ জিহাদ ইসলামের ফরজ বিধান, কোরআনের শিক্ষা দেওয়া বিধান। আর জঙ্গিবাদ এটা তো গালি। কেউ যদি মনে করে জিহাদও যা জঙ্গিবাদও তা, সে বেঈমান। কেউ যদি মনে করে জিহাদও যা জঙ্গিবাদও তা, সে বেঈমান। কারণ জিহাদ শিখিয়েছেন কে? শিখিয়েছেন কে? আল্লাহ। জিহাদ এসেছে অন্ধকার দূর করতে, আর জঙ্গিবাদ শব্দটা তো গালি হিসাবে ব্যবহার করা হয়েছে ইসলামকে দমানোর স্বার্থে। সুতরাং প্রত্যেকে মুজাহিদ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলাদা আলাদা মুজাহিদ হবেন না সকলে এক হওয়ার চেষ্টা করবেন? এক হতে গেলে কার কোথায় খুঁত, কার কোথায় ত্রুটি এটা দেখবেন না, বরং কার কোনটা ভালো, কার কোনটা সুন্দর সেটা দেখে ঐক্যবদ্ধ হবেন। আর আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ যাতে এমন নেতৃত্ব দান করেন যার নেতৃত্বে আগামীর বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে, যার নেতৃত্বে
নেতৃত্বে আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব হবে, যার নেতৃত্বে বাবরি মসজিদ আবারও আবাদ হবে, যার নেতৃত্বে আমাদের মসজিদ আকসা আবার মুক্ত স্বাধীন হবে, যার নেতৃত্বে আরাকানের মাজলুমদেরকেও তাদের ঘরে নিরাপদে ফিরিয়ে দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করা হবে, যার নেতৃত্বে পৃথিবীর সমস্ত মাজলুমদের চোখের পানি মুছে দেওয়া হবে, যার নেতৃত্বে আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে সমস্ত মাজলুমদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হবে, যার নেতৃত্বে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জান প্রাণ লড়াই করা হবে। এমন দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। শেষ করার আগে একটা মিনিট, এখন কেউ ওইটার না, কর্তৃপক্ষ অনুরোধ করেছেন বলে বলা, সেটা হলো এই যে মাহফিল, একটা মাদ্রাসার মাহফিল না, আলহাজ সানোয়ার হোসেন কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে তো কমকে নিয়ে চলা মাদ্রাসা, সরকারকে নিয়ে না। সরকারে নিয়ে চলবে না, কমরে নিয়ে চলবে, জনগণকে নিয়ে চলবে। সরকারের টাকাও খাবে না, সরকারের গানও গাবে না, জনগণের টাকায় চলবে, জনগণের স্বার্থে কাজ করবে। এটাই হলো কওমি মাদ্রাসা। তো মাদ্রাসার কাজ চলমান। তো কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছেন আপনাদেরকে বলতে, এখন ছাত্র ভাইয়েরা আপনাদের সামনে যাবেন রুমাল নিয়ে। আল্লাহ যাকে যাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য না থাকলেও সমস্যা নেই, বসে দোয়া করেন, যাকে যাকে সামর্থ্য দিয়েছেন সামর্থ্যের বড় অংশটুকু দিয়ে মাদ্রাসার খেদমতে শরীক থাকেন। এখান থেকে এক পয়সাও কোনো হুজুর খাবে না, আমাদেরকেও দিবে না। এটা মাদ্রাসার কাজ চলমান, সেখানে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। তো নিজের আখিরাতের ব্যাংক ব্যালেন্স জমা করার নিয়তে আপনারা শরীক হওয়ার চেষ্টা করেন। ছাত্র ভাইয়েরা শুধু পেছনে না, মাঝখানে কিছু যান, সামনে কিছু যান, না হলে অনেক সময় লাগবে। সামনের দিকে যান কয়েকজন, মাঝখানে এক দুইজন ওঠেন। মাঝখানের দিকে কেউ ওঠেন, ছাত্র না থাকলে ভলান্টিয়ার হিসেবে কাজ করেন দুই একজন। এক মিনিট, এখন অন্যকে ওঠাউঠি করেন না। আপনি বসে থেকেও যদি মাদ্রাসার লাভ হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এটাকেও আপনার জন্য একটা নাজাতের জরিয়া বানাতে পারে। দুজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। অত্র মাদ্রাসার হেফখানার বয়স হয়েছে মাত্র 8 মাস। আপনারা জেনে অবশ্যই খুশি হবেন যে ইতিমধ্যেই আমাদের অত্র মাদ্রাসা থেকে হ্যাফ সমাপনী করেছেন 2 জন ছাত্র, হাফেজ মোহাম্মদ